আমার তো মনে হলো এটা কোনো সিরিজ না, এটা গালি দেওয়ার কম্পিটিশন, কে বেশি অশ্লীলতা ছড়াচ্ছে। ডিপজল ভাইয়ের সেই পুরনো ছবিগুলোর ডায়লগস নাকি বর্তমান সময়ের ওটিটির? ডিপজল ভাইকে না বলে আমি তো বলবো মডার্ন সমাজের ডিপজল হচ্ছে আমাদের মোশাররফ করিম। ডায়লগস খানকির বলা মন জোরে টান দেব নিজে ছবি আছে মোশাররফ করিম ভাই, খানকির পোলা কইছে দেখতে শ্রদ্ধা সহ আপনাকে বলতে চাই, এবার আপনি যে ওটিটি প্ল্যাটফর্মের কাজটি করেছেন, আপনার তো বাচ্চা আছে, আপনার কিন্তু এরকম সস্তা একটা চিপ কন্টেন্ট কেন বানাইতে হবে? আপনার পরিবার আছে, আপনি কি পারবেন আপনার পরিবার বাচ্চা নিয়ে এই ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টটা দেখার জন্য? তারা এই ওটিটি কন্টেন্টগুলো, তারাও কিন্তু আমাদের সমাজে, আমরা সুশীল সমাজের ধারক বাহক বলি, এবং বড় বড় বিভিন্ন প্রোগ্রামে দেখবেন তাদের স্ট্যাটাস চলাফেরা একদম ডিফারেন্ট, তারা নিজেদেরকে সুশীল সমাজের মনে করে। সেরকম কিছু কন্টেন্ট রিলেটেড বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এবং কন্টেন্টগুলোর ভাষা ল্যাঙ্গুয়েজ শুনলেই বুঝতে পারবেন সেই সুশীল সমাজের মানুষগুলো ছদ্মবেশ নিয়ে সুশীল সমাজ বলে আসলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। একটা সময় ছিল ডিপজল ভাইয়ের ফিল্ম নামেই বিভিন্ন ভাষায় গালাগালি, এবং এটা অনেকেই করেছে, ডিপজল ভাই একা করেছে ব্যাপারটা এরকম না, কিন্তু ডিপজল ভাইয়ের ডায়লগস গুলো মানুষের কাছে এবং এমন ল্যাঙ্গুয়েজ ছিল যে আপনি কখনোই সোসাইটির লোকজন, পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে পারবেন না। এবং পরবর্তীকালীন সময়ে ডিপজল ভাই তার সেই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে চাচু, দাদিমা, এক টাকার বউ, এইরকম অনেক ফিল্মে সে কিন্তু নিজেকে পরিবর্তন করে ফেলেছিল এবং একটা ভালো জায়গায় নিয়ে আসছিল। এটা একটা মানুষকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। বাট আমরা এখন যারা দেখতে পাচ্ছি আমাদের দেশে, আমি মনে করব নতুন একজন মানে ডিপজল ভাইয়ের জায়গা দখল করার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে মোশাররফ করিম ভাই। ভাই টাকা পয়সার কি আপনার এতই দরকার? আপনি যে কন্টেন্টটা এবার কাজ করেছেন, আপনার কি মনে হয় আপনার তো বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাকে নিয়ে আপনি কন্টেন্টটা দেখতে পারবেন? যে কন্টেন্টটা আপনি আপনার নিজের ফ্যামিলি, পরিবারকে নিয়ে দেখতে পারবেন না, সেই কন্টেন্টে কাজ করার বয়স কি আপনার আছে? দুই বাংলায় কিন্তু আপনার জনপ্রিয়তা কোন তুঙ্গে হয়তো আপনি জানেন না, আমরা জানি আপনাকে, আমরা কতটা রেসপেক্ট সহকারে দেখি। এই বয়সে এই সময় এসে এই রকম থার্ড ক্লাস কন্টেন্টে কাজ করার কোনো রকম জরুরি কি আপনার ছিল? আমার তো মনে হয় না। আসেন আমরা আসলে সমাজটাকে কই নিয়ে যাচ্ছি। যখন ডিপজল ভাইয়েরা, আমি বলবো 2002 থেকে 9 সাল পর্যন্ত যে ছবিগুলো মেক হতো, এগুলো কিন্তু চার দেয়ালের মধ্যে ছিল। চার দেয়াল বলতে আমি থিয়েটারের কথা বলতেছি, এগুলো সেইভাবে মানুষের কাছে যেত না। এখন আমরা ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট কেন দেখি? আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলি এন্টারটেনমেন্টের জন্য আমাদের নিজের প্রত্যেকটা ঘরকেই একটা করে থিয়েটার বানিয়ে ফেলছি। সবাই ওকেশনগুলোতে বাসায় পপকর্ন নিয়ে, সবার বাসায় মোটামুটি হোম থিয়েটার, বড় টেলিভিশন আছে, আমরা বাচ্চা কাচ্চা না একটা ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট দেখতে বসি। এই ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট দেখতে বসার পরে যে কন্টেন্টটা দেখলাম, ভাই আমার তো মনে হয় গালাগালি এবং সমাজের বাজে দিক ছাড়া এর মধ্যে এমন কিছুই ছিল না যেটা দেখার। আপনারা বলতেই পারেন ভাই এন্টারটেনমেন্ট দেখতে বসছেন, সেটা নিয়ে এত কথা কিছু না, কথা বলার আছে। আপনারা বলতেই পারেন ভাই নেটফ্লিক্সে এত ওপেন কিছু দেখতেছেন, আপনার এটা নিয়ে এত কেন চুলকানি? ভাই চুলকানি তো আছে, কারণ বিষয়টা এই জায়গায়, যখন আপনি দেশীয় আর্টিস্টকে নিয়ে এইরকম একটা প্ল্যাটফর্মের কাজ করবেন, আমি তো আমার দেশীয় আর্টিস্টকে দেখে কন্টেন্টটা দেখতে গেছি, আমি ফ্যামিলি নিয়ে দেখার চেষ্টা করছি, তখন যখন আপনি দেখবেন তখন এটা কিন্তু হতাশার বিষয়। এবং সত্যি কথা, আগে আমরা এরকম ওয়ার্ডগুলোর জন্য এখনো আমরা বিপ দেই, এই বিপের কারণে হচ্ছে শব্দটাকে মিউট করে রাখে, অনেকে মিউট করে। বাট এখানে কোনো কিছুই নাই, মনে হলো যে এই প্ল্যাটফর্মের এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা দেখার পরে মনে হইলো যে গালাগালির কম্পিটিশন, কে কার চেয়ে বেশি কাকে গালি দিতে পারে। একটা ছেলে তার মাকে বিভৎস ভাষায় গালি করতেছে, সেটাকে আমরা উঠায় ধরতেছি। এটা কি আমাদের দায়িত্ববোধ ছিল? আমি পরিচালকের নাম নিতে চাই না, আমি পরিচালক ভাই আপনাকে বলতে চাই, আপনি তো নিজেকে একজন সুশীল সমাজের শিক্ষিত একজন ডিরেক্টর হিসেবে নিজেকে দাবি করেন, আপনার কাছ থেকে কি জাতি এইরকম একটা কন্টেন্ট আশা করতে পারে? আর এই কন্টেন্টে যারা কাজ করছেন আমি তাদেরকেও বলতে চাই, আপনারাও বা কেন, কোন ভাবে একের পর এক এইরকম ডায়লগস দিয়েই যাচ্ছেন? এটা কি কালচার? কি শিখাইতে চাচ্ছেন আপনারা আমাদেরকে? কি বলতে চাচ্ছেন আমাদেরকে? মিনিমাম ভদ্রতা, মিনিমাম কার্টিসিটি তো থাকা উচিত। আমার মনে হয় এখন সময় আসছে ওটিটি প্ল্যাটফর্মে, বিশেষ করে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর উপর হাত লাগানোর। ভাই আপনি দেশীয় কালচার নিয়ে কাজ করতেছেন, যদিও হইচইকে আমরা অনেকেই বলবেন ভাই এটা তো ক্যালকাটা, নো, হইচই এখন আর কিন্তু ক্যালকাটার ইয়ে নেই, অ্যাপস নেই, ওরা বাংলাদেশে লিগেলি ওদের অফিস খুলে এটাকে অপারেট করতেছে।
তার মানে কি ওটাও দেশীয়র মধ্যে বলছে। এখন তো আমার মনে হয় আমি যদি বাংলাদেশের প্রশাসনের জায়গায় থাকতাম এই কন্টেন্টের জন্য হইচইয়ের জরিমানা হওয়া উচিত এবং বাংলাদেশে ওদের প্রদর্শনী বন্ধ করা উচিত। এইরকম কন্টেন্ট কি কালচার দিতে চাচ্ছেন আপনারা আমাদেরকে? কেন এগুলো করতেছেন? কি কারণে করতে চাচ্ছেন? মোশাররফ ভাই, আপনাকে রেসপেক্ট করি, আপনি এই কথাই বলি যে আপনার যদি অনেক টাকা পয়সার যদি দরকার লাগে ভাই অন্য কিছু করেন, আপনার রেসপেক্টের জায়গাটা নষ্ট করেন না। আমাদের কাছে আপনার রেসপেক্টটা অনেক ওপরের, আপনি নিজেও জানেন না আমরা কোন জায়গায় আপনাকে রাখছি। আজকে যারা এই কন্টেন্টগুলোর সাথে যুক্ত সংযুক্ত বা যারা এগুলো বানাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করি ভাই, আজকে আমাদের দেশের নাটকের আমাদের দেশের আর্টিস্টদের একটা এক্সট্রা অর্ডিনারি সম্মান আছে কিন্তু বহির্বিশ্বে। আমি দেখেছি বিশ্বের অনেক দেশে গিয়েছি যারা হয়তো বাংলা ফিল্ম দেখেন না কিন্তু তারা বাংলা নাটকের অনেক বড় ভক্ত। সেই সোনালী দিনটাকে আপনারা নষ্ট করেন না। এটা তো আপনাদের জায়গা, এটা আমাদের জায়গা না। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর যেটার সুনাম, কেন এই টাইপের কন্টেন্ট দিয়ে সেই জায়গাটাকে নষ্ট করতে হবে? ওয়াই ভাই? একটা জায়গা তো ঠিক আছে এখনো, নাটকের জায়গাটা, ওটিটিতে ভালো নাটক, বাংলাদেশের নাটকের চাহিদা বহির্বিশ্বে এত বড়, এই জায়গাটা কেন নষ্ট করতেছেন আপনারা? কি বোঝাইতে চাচ্ছেন? কি হইতো এই গালির কম্পিটিশন থেকে গালিগুলো কেটে ফেলে দিতে? আমার তো মনে হলো এটা কোনো সিরিজ না, এটা গালি দেওয়ার কম্পিটিশন। কে কাকে কার চাইতে বেশি গালি দিতে পারে ভাই? কেন? কি কারণে হচ্ছে? আজকে আমরা সবাই মিলে চেষ্টা করে কিন্তু ফিল্মের বলেন সব জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে, কেন আপনারা এই ভিউয়ের আশায়, সস্তা কন্টেন্টের আশায় কেন এগুলো করতেছেন? কি শিক্ষা দিচ্ছেন বাচ্চাকে? একটা ছেলে 10টা 8টা বিয়ে করবে, মেয়ে বিপদে পড়লেই তাকে বিয়ে করতে হবে এরকম? এটাই কি কন্টেন্টের ফর্মুলা হচ্ছে? এত বড় বড় না তো নামি নামি আর্টিস্ট গুলো কাজ করলেন, তারা একবারও নিজেরা দেখলেন না যে আপনারা কোন কন্টেন্টে কাজ করতেছেন, এই কন্টেন্টটার সমাজের উপর প্রভাব কি ফেলবে। আরে ভাই, যে অ্যাপসে কাজ করতেছেন ওরা তো ভাই হারামি আছে, ওরা তো চাই, ওদের দেশে ওদের ভাত নাই। আজকে কেন এই অ্যাপস গুলো বাংলাদেশে ঢুকতেছে? ওরা খুব ভালো করে জানে যে বাংলা ল্যাঙ্গুয়েজটা নিয়ে ওদের কান্ট্রিতে ওদের কালচারের কোনো ভাত নাই, ওদের এই কন্টেন্ট কেউ দেখে না, কম্পিটিশনে টিকতে পারতেছে না। ওরা এই জন্য আমাদের দেশে এসে আমাদের দেশে কিছু আর্টিস্ট ডিরেক্টরদের মাথা ওয়াশ করে, ব্রেন ওয়াশ করে তারা এগুলো করতেছে। আপনারা এই ফাঁদে পা দিয়েন না, অবশ্যই কাজ করেন। আমি অবশ্যই একটা ওটিটি আসতেছে, কাজের কর্মক্ষেত্র বাড়তেছে, বড় বাজেট বাড়তেছে, অবশ্যই সেটার পক্ষে, আমি ভালো কাজের পক্ষে, অবশ্যই ভালো কাজ হবে। কোথায় আশফাক নিপুণ সাহেব অনেক ভালো কাজ করছে, তারা অনেক কিছু করতেছে, কিন্তু এরকম সস্তা একটু চিপ কন্টেন্ট কেন বানাইতে হবে? কি কারণে? ডিপজল ভাইকে না বলে আমি তো বলবো মডার্ন সমাজের ডিপজল হচ্ছে আমাদের মোশাররফ করিম। এগুলো করা ছাড়েন। আপনি কি পারবেন আপনার পরিবার বাচ্চা নিয়ে এই ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টটা দেখার জন্য? ভালো থাকবেন, ভালো কন্টেন্টের সাথে থাকেন। কারো সত্যি না, কিন্তু সত্য যেটা বলতে হবে, নাটকের যে স্বর্ণালী যুগ ছিল সেটাকে নষ্ট করেন না, একটা ভালো জায়গায় রেখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।